হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক আইটি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। বরাবরের মতোই আমরা সবসময় চেষ্টা করি ইউজফুল এবং প্রয়োজনীয় তথ্যাবলী সমৃদ্ধ ভিডিওগুলো তৈরি করতে, যাতে দৈনন্দিন জীবনে আপনাদের সেই ভিডিওগুলো কাজে লাগে। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের একটি কোর্স বা ভিডিও তৈরি করব। আজকে আমরা দেখব কিভাবে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে পাথফাইন্ডারের সাহায্যে ডিজাইনের উপরে ইমপ্যাক্ট তৈরি করতে পারেন, বা একটি ডিজাইন তৈরির ক্ষেত্রে পাথফাইন্ডার যে অপশনটি রয়েছে তার ভূমিকা কী, বা পাথফাইন্ডারের মাধ্যমে কিভাবে কাজ করা যায়, কিভাবে ডিজাইনের ক্ষেত্রে এর কী প্রভাব রয়েছে, সব কিছু নিয়ে আমরা আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটির জন্য দোয়া করবেন যাতে চ্যানেলটি বেশি দূর এগিয়ে যেতে পারে। বন্ধুরা, প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। শুরুতে একটা বিষয় বলে নেই, পাথফাইন্ডার হচ্ছে ডিজাইন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ডিজাইনকে নান্দনিক ও প্রাণবন্ত করে তোলার জন্য পাথফাইন্ডার অবশ্যই জরুরি, এবং যে যত বেশি পাথফাইন্ডার এবং ক্লিপিং মার্কসে যত বেশি ভালো হবে, তার ডিজাইন তত প্রাণবন্ত হবে, এটাই স্বাভাবিক। এবার আমরা পাথফাইন্ডারের কিছু প্রয়োগ দেখব, কিভাবে ডিজাইনের ক্ষেত্রে পাথফাইন্ডার ইমপ্যাক্ট তৈরি করে। ধরুন আমি এখানে একটি রেক্টেঙ্গেল শেপ টুল নিলাম। এখন এটাকে আমি একটু কালার করে দিব। এটাকে আমি ধরুন এই সায়ান কালার করে দিলাম। ওকে, এখন এটা কিন্তু একটা র্যান্ডমলি টুল, রেক্টেঙ্গেল টুল, এটা কিন্তু জেনারেলি সবাই ইউজ করে। তো আপনি চাইলে কিন্তু এটাকে ইনফোগ্রাফিক স্টেপ হিসেবে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন। মানে আপনি একটা প্রতিষ্ঠানের ডিজাইন করলেন, সেখানে হচ্ছে বৈশিষ্ট্য দিবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনি বৈশিষ্ট্য দিতে পারতেছেন। তো এখানে অল্টার চেপে আমি কপি করে নিলাম, ঠিক আছে, এটা যেটা সবাই সাধারণত করে আর কি, এভাবে কপি করে এইভাবে আপনি এই চাইলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো এভাবে দিতে পারতেছেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটাকে চাইলে কিন্তু আপনি আরেকটু সুন্দর কিভাবে করা যায়, আরেকটু স্মার্টলি কিভাবে এটাকে ওয়েতে কিভাবে এটাকে একটু প্রোডাক্টিভ করে তোলা যায়, কিভাবে একটু দেখতে সুন্দর লাগে, এলিগেন্ট লাগে, মানে নর্মালাইজ থেকে একটু স্টাইলাইজ করা যায় কিভাবে, এই বিষয়গুলো কিন্তু পাথফাইন্ডারের মূলত কাজ। তো পাথফাইন্ডারের মাধ্যমে আমরা প্রথমে যে বিষয়টি করবো সেটি হচ্ছে, ধরুন আমি এখানে একটি বৃত্ত নিলাম। বৃত্ত নিয়ে এখানে আমি এটাকে গোল দাগ টেনে দিলাম। ওকে, আচ্ছা, আমি যদি এখানে যদি এই বৃত্তটিকে একটু বড় করে দিই, ওকে, এই বৃত্তটিকে একটু বড় করে দিলাম। ওকে, আমি এবার যদি এই বৃত্তটার কালারটা যদি অন্য একটা কালার দিই, ওকে, এবার ধরুন একটা মজার ব্যাপার হচ্ছে, আমি এবার এটাকে এই পাথফাইন্ডারের মাধ্যমে পাথফাইন্ডিং করে ডিভাইড করব। কিন্তু কিবোর্ড কমান্ডের মাধ্যমে আপনি চাইলে কিন্তু নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি চান আপনি এই যে উইন্ডোতে গিয়ে এখান থেকে এই যে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, সেটিতে ক্লিক করলেও কিন্তু আপনি পাথফাইন্ডারের কাজটি করতে পারতেছেন। তো এখানে হচ্ছে আপনি শিফট কন্ট্রোল প্লাস F9 চাপলেও কিন্তু পাথফাইন্ডারের যে অপশনটি রয়েছে সেটি চলে আসবে। আমি এখানে উইন্ডো থেকে নিয়ে নেব। ওকে, পাথফাইন্ডার চলে আসছে, এখানে দেখেন এই যে অপশনটা চলে আসছে। এবার আমি এটিকে সিলেকশন করব। এখান থেকে সিলেকশন টুল নিয়ে এটাকে পুরোটাকে একসাথে মার্ক করে দেবো, পুরোটাকে। তো পুরোটাকে মার্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে পাথফাইন্ডার নামে যে অপশনটি রয়েছে, এখানে আপনি এই যে নিচে পাথফাইন্ডার, এই যেখানে ডিভাইড নামে একটা অপশন রয়েছে, ডিভাইড মানে হচ্ছে যেটা সবচেয়ে সহজ বাংলায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিভক্ত করা। তো আমরা এই যে এই রেক্টেঙ্গল টুলটাকে বিভিন্ন শেপে কিন্তু বিভক্ত করতে পারি, ঠিক আছে। তো আমরা এটাকে এভাবে হচ্ছে আপনার এই পাথফাইন্ডার ডিভাইডে ক্লিক করলাম, এটা ডিভাইড হয়ে গেল। এবার এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই যে অংশটুকু বাইরের অংশটুকু ফেলে দেব। ওকে, এবার দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি অন্য কালার কিন্তু দিতে পারতেছেন, এখানে আপনি চাইলে কিন্তু সাদা দিতে পারতেছেন। ওকে, এবার আপনি এখানে এটার ভিতরে 0 দিতে পারতেছেন, মানে আপনার একটু ডিজাইনটা আর একটু স্টাইলিশ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এবার আপনি এটাকে এভাবে এটার ভিতরে বসিয়ে দিলেন। মূলত বেসিক্যালি কিন্তু এটাই হচ্ছে কিন্তু পাথফাইন্ডারের কাজ। পাথফাইন্ডারের কাজ মূলত এভাবেই করা হয়। এই দেখতে পাচ্ছেন, আপনি নিজেই কম্পেয়ার করেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই যেই আগের যে রেক্টেঙ্গেল টুলটা, সেটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে ইনফোগ্রাফিক স্টেপ দিয়ে কিন্তু আপনি আপনার তথ্যাবলী কিন্তু তুলে ধরতে পারতেছেন, কিন্তু আপনি চাইলে আবার এইভাবেও দিতে পারতেছেন, এবং আপনার এটাতে আগেরটা থেকে কিন্তু এটা একটু সুন্দর এবং বেটার। আমি পাথফাইন্ডারের আরও কিছু ব্যবহার আপনাদেরকে সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে, ধরুন আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে একটা ছোট ব্যানারের সাথে তুলনা করব। ধরুন এটা একটা ছোট ব্যানার, আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এই কালারটা দিলাম। এবার এটা একটা বক্স ধরেন, মিস্টেক। এবার আমি এটাকে একটু বিভিন্নভাবে ডিভাইড করব। ওকে, এইটাকে একটু ডিজাইন করব, এভাবে চাইলে আপনি এটাকে ওকে এভাবে ডিজাইন করব। আমাদের টার্গেট হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এই অংশটুকু, এই যে অংশটুকু মার্ক দেখাচ্ছে,
এই অংশটুকু আমরা একটু ভিন্ন করব, এই সিলেকশনের এই অংশটুকু আমরা ভিন্ন করব এতটুকু। তো আমরা এটাকে কন্ট্রোল এ চেপে বা চাইলে আপনি মার্ক করে টেনেও কিন্তু আপনি একসাথে করতে পারতেছেন। তো আমরা এটাকে একসাথে মার্ক করে টেনে আমরা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, এবার আমরা বাইরের এটাকে আনগ্রুপ করে বাইরের অংশটুকু কেটে ফেলে দেবো, এটুকু আমরা কালার চেঞ্জ করে দেব। দেখতে পারতেছেন আমার অলরেডি একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনি এবার চাইলে এখানে ব্যানারের নাম, প্রোপাইটার সব কিছু ইনফো দিতে পারলেন, এখানে ব্যানারের ছবিটুকু দিয়ে দিলেন, আপনার একটি ব্যানার রেডি হয়ে গেল বা একটি রেক্ট্যাঙ্গেল রেডি হয়ে গেল। আরও অনেক কিছু করা যায় এটার মাধ্যমে, সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে বিভিন্ন অংশে বিভক্ত করতে পারতেছেন। এই যে এই অংশটুকু, এবার এটাকে আমরা ডিভাইড করব, উইন্ডোতে যাব, পাথফাইন্ডারে যাব, ওকে, এখানে এবার ডিভাইড করে দেব, এবার আনগ্রুপ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই ভিতরটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু এটা কিন্তু হচ্ছে এটা ওটার সাথে ডিলিট অ্যাটাচ হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। আরেকটা বিষয় আমি আপনাকে দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু এই কাস্টম শেপ তৈরি করতে পারতেছেন এটার সাহায্যে। আপনার হচ্ছে কাস্টম শেপ তৈরি করার জন্য কিন্তু পাথফাইন্ডার বেস্ট। তারপর হচ্ছে আমরা একটু কাস্টম শেপ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন হচ্ছে এইটা পলিগন টুল দিয়ে এই ওকে, আর একটা কাস্টম শেপ তৈরি করি আমরা। এটাকে একটু ঘুরিয়ে দিলাম, ওকে, একটু ঘুরিয়ে দেবো। এবার এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করলে এটাকে আমরা ডিভাইড করলাম। ওকে, ডিভাইড করার পর এটাকে আমরা আনগ্রুপ করব বা আইসোলেট করে করতে পারেন। দেখেন এখানে কিন্তু আর একটা কাস্টম শেপ আমাদের তৈরি হয়ে গেছে। তো কাস্টম শেপ তৈরি করতে চাইলে কিন্তু আপনার পাথফাইন্ডারের কোনো বিকল্প নেই। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন আমি একটা বৃত্ত নিলাম, শিফট চেপে বৃত্তটাকে আমি বড় করে দিব। ওকে, এই একটা বৃত্ত বা সার্কেল নিলাম, সার্কেলটি নেওয়ার পরে আমি সার্কেলটিকে সমান দুভাগে বিভক্ত করব এবং হচ্ছে আমি সার্কেলটিকে দুইটাতে দুই কালার দিব। সেক্ষেত্রে কী করতে হবে দেখেন, এখান থেকে এই যে এই লাইন টুল নিয়ে, লাইন সেগমেন্ট টুল বলে যেটাকে, শিফট চেপে একদম সেন্টার বরাবর টান দিবেন। টান দেওয়ার পরে সেম টু সেম আপনি এখানে এটাকে টেনে এভাবে ওই পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করে নেবেন। ওকে, অবশ্যই সিলেকশন থাকতে হবে, না হলে কিন্তু ডিভাইড হবে না। ওকে, ডিভাইড হওয়ার পরে আমরা এখানে একটা ডিভাইড হওয়ার পরে আমরা এটাকে আনগ্রুপ করে দিতে পারি। আনগ্রুপ করার পরে আমরা চাইলে কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারতেছি, দেখতে পাচ্ছেন। ওকে, এভাবে দিতে পারতেছেন। এই একটা ব্যাপার গেল। তারপর একটা ব্যাপার আসি আমরা, সেটা হচ্ছে এই যে আপনি ধরেন এখানে আমি একটা স্টার টুল নিলাম, স্টার টুল নিয়ে আমরা আবার এই স্টার টুলটিকে আরেকটি অংশে বিভক্ত করতে চাচ্ছিলাম। ধরুন আমি এখানে এই যে এটাকে আরেকটু ডিভাইড করবো, আরেকটু ভাবে কাটবো। সেক্ষেত্রে কাস্টম শেপ দেওয়ার ক্ষেত্রে স্টার টুলের জন্য এই ক্ষেত্রে কিন্তু চাইলে আপনি এটা করতে পারতেছেন। এখানে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ডিভাইড করব, এইবার আমি এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ এখানে কিন্তু আপনি চাইলে একটা ভিন্ন কালার দিতে পারতেছেন, দেখতে পাচ্ছেন এটা একটা ভিন্ন শেপে তৈরি হয়ে গেছে। অন্য কালার দেন, বিভিন্ন ধরনের কালার দেওয়া ইচ্ছা করলে এটাকে এবার ডিলিট করে দেওয়া যায়, এভাবে ডিলিট করে দেওয়া যায়। মানে আপনি চাইলে অসংখ্যভাবে আপনি শেপ ইউজ করতে পারতেছেন এবং শেপ তৈরি করতে পারতেছেন আনলিমিটেডভাবে, কোনো লিমিটেশন ছাড়া যে কোনো ধরনের শেপ কিন্তু আপনি চাইলে তৈরি করতে পারতেছেন। তো বিভিন্ন ধরনের শেপ কিন্তু চাইলে এই পাথফাইন্ডারের মাধ্যমে তৈরি করে নেওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে আমি সেটাকে আপনাকে বোঝাচ্ছি। যেমন ধরুন হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা দেখাচ্ছি, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এবার আমরা এটিকে সমান দুভাগে বিভক্ত করলাম, বিভক্ত করার পরে এটাকে টানলাম, টানার পরে হচ্ছে পাথফাইন্ডারে ডিভাইড করলাম। এটাও কিন্তু চাইলে এভাবে এই সার্কেলের মতো কিন্তু চাইলে আপনি ডিভাইড করে বিভিন্ন কালার করতে পারতেছেন। ভিউয়ার্স, বন্ধুরা, পাথফাইন্ডারের মাধ্যমে কিন্তু আরেকটি কাজ করা যায়। পাথফাইন্ডারে কিন্তু কয়েকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ডিভাইড একটি অপশন, ট্রিম একটি অপশন, মার্জ একটি অপশন, ক্রপ একটি অপশন যেটার মাধ্যমে ক্রপ করে আর কি, আউটলাইন একটি অপশন যেটা হচ্ছে ফন্ট ভাঙা বলে, আমরা লোকাল ভাষায় বলি ফন্ট ভাঙা। আর আরেকটি হচ্ছে আপনার মাইনাস ব্যাক, যেমন হচ্ছে এই ধরনের ধরুন আমি এটাকে হচ্ছে এটা এই কালার, এটাকে আমি অর্ধেক করে ফেলবো বা এভাবে অর্ধেক করে তারপরে পিছনে নিয়ে যাব। তো এটাকে যদি আমি এখানে জাস্ট ক্লিক করি, এই সিলেকশন করে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে, চাঁদ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে কিন্তু চাঁদ তৈরি করতে পারেন, খুব সুন্দর একটি প্রসেস। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে রেক্ট্যাঙ্গেল নিলেন, অন্য একটি রেক্ট্যাঙ্গেল নিলেন। ওকে, রেক্ট্যাঙ্গেল নিয়ে এভাবে বসালেন, বসানোর পরে মার্ক করে নিলেন। তারপর হচ্ছে ডিভাইডে মাইনাস ব্যাকে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কাস্টম শেপ তৈরি হয়ে গেল। আরেকটি ব্যাপার আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে
আপনি যদি পলিগন টুল নেন এভাবে, তারপর হচ্ছে আরেকটি পলিগন বা রাউন্ড রেক্টেঙ্গেল নিতে পারেন। এভাবে নেওয়ার পরে তারপরে এটিকে আপনি চাইলে কিন্তু এভাবে দিলে এভাবে কিন্তু একটি আপনি শেপ তৈরি করতে পারতেছেন। মানে আপনি পাথফাইন্ডারের মাধ্যমে আনলিমিটেড শেপ তৈরি করতে পারতেছেন এবং সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করতে পারতেছেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। আর বুঝতে কোনো বিষয়ে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করুন, কমেন্ট বক্সে জানান, আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে ট্রাই করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।